আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবজাতকের জন্ডিস বিষয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি সবাই দেখবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিতে ফলো দিয়ে যাবেন। তো আমরা অনেক সময় দেখি যে বাচ্চাদের বা নবজাতকের জন্ডিস হয় এবং নবজাতকের বাবা মা সবাই চিন্তিত হয়ে পড়ে যে বাচ্চার জন্ডিস হয়েছে, কি করব, কোথায় নিব, ডাক্তার দেখাবো না কি করব। অথবা অনেকে ওজা, ফকির, জার, ফুক, এই ডাব পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ, এসব অনেক কিছু আর কি ব্যবহার করে যেন বাচ্চার জন্ডিস তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তবে এসবের কোনো কিছু দরকার নাই। যদি বাচ্চাদের জন্ডিস হয় তাহলে আগে দেখতে হবে যে জন্ডিসটি কোন ধরনের জন্ডিস। বাচ্চাদের দুই ধরনের জন্ডিস হয়। প্রথমত হলো ফিজিওলজিক্যাল জন্ডিস এবং অন্যটি হলো প্যাথোলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিস যদি বাচ্চাদের জন্মের 2 থেকে 4 দিনের মধ্যে জন্ডিস প্রকাশ পায় তাহলে সেটি হলো ফিজিওলজিক্যাল জন্ডিস। এবং ফিজিওলজিক্যাল জন্ডিস এমনিতেই 7 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়, কোনো ট্রিটমেন্ট প্রয়োজন হয় না। শুধু বারে বারে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। বারে বারে মায়ের বুকের দুধ খাওয়ালে এই জন্ডিস কমে যাবে। আর হলো প্যাথোলজিক্যাল জন্ডিস। প্যাথোলজিক্যাল জন্ডিস একটু মারাত্মক। এই জন্ডিস বাচ্চার জন্মের 24 ঘন্টার ভিতরে প্রকাশ পায় এবং এই জন্ডিস হলে বাচ্চাদের শরীর, চোখ, প্রস্রাবের রং হলুদ হয়ে যায় এবং তাদের বাথরুম সাদাটে হয়ে যায়। এবং এই প্যাথোলজিক্যাল জন্ডিস হলে যদি এই প্যাথোলজিক্যাল জন্ডিস হয় তাহলে বিলিরুবিন পরীক্ষা করে দেখতে হবে বিলিরুবিনের পরিমাণ কত আছে। যদি বিলিরুবিনের পরিমাণ 15 থেকে 20-এর মধ্যে থাকে তাহলে বাচ্চাকে ফটোথেরাপি দিতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এবং ফটোথেরাপি দিলে আস্তে আস্তে জন্ডিস কমে যাবে। আর যদি এই বাচ্চার ফটোথেরাপি দেওয়ার পর জন্ডিস না কমে এবং জন্ডিস ক্রমান্বয়ে বাড়তেই থাকে, অর্থাৎ মোর দ্যান 20-এর চেয়েও বেশি হয়ে যায়, তাহলে তখন তার ব্লাড এক্সচেঞ্জ করা লাগতে পারে। কিন্তু ব্লাড এক্সচেঞ্জ করা একটি ঝামেলার এবং অনেক ঝুঁকিপূর্ণ একটি পদ্ধতি। এই পদ্ধতিটি অবলম্বন না করাই ভালো। যতটা পারা যায় ফটোথেরাপি দিয়ে এবং অন্যান্য ট্রিটমেন্টের মাধ্যমে জন্ডিসকে সারিয়ে তোলা যায়। তো আশা করি কেউ আর বাচ্চাদের বা নবজাতকের জন্ডিস হলে জার ফুক, ওজা ফকির, তেল পড়া, তাবিজ, ডাব পড়া অথবা অন্য কিছু ব্যবহার করবেন না। এসব কিছু ব্যবহার করলে জন্ডিস তো ভালো হবেই না, উল্টো আরো ক্ষতি হবে। এগুলো শুধু বাচ্চাদের বেলায় না, যদি কারো প্রাপ্তবয়স্ক মানুষেরও জন্ডিস হয় তাহলেও আগে জন্ডিসের কারণটি আইডেন্টিফাই করতে হবে। কারণটা আইডেন্টিফাই করে ওর চিকিৎসা নিতে হবে। কোনো ফকির, ওজা, ডাব পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ, মলম এসব দিলে জন্ডিস কিন্তু কমবে না। মনে রাখবেন, জন্ডিস হলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবং ডাক্তার যে সাজেশন দিবে সেই সাজেশন অনুযায়ী চলতে হবে। তাহলে আপনি জন্ডিস থেকে মুক্তি পাবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।